হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা থেকে 10টি নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই যে যারা আমার চ্যানেলে ভিডিও আজকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন ডেলি জব রিলেটেড ইনফরমেশন। আর একটা কথা বন্ধুরা, যে চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলের এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। অবশ্যই ডিসক্রিপশনটা ওপেন করে লিঙ্কে ক্লিক করে জয়েনটা করে নেবেন। চলো বন্ধুরা, এখন আর সময় না নষ্ট করে এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথম বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছ যে এখানে শোরুমের দ্বারা এখানে ভ্যাকেন্সি ছাড়া হয়েছে, যেখানে বলে দেওয়া হয়েছে শোরুমের জন্য সেলসম্যান চাই, ন্যূনতম যোগ্যতা রাখা হয়েছে গ্রাজুয়েশন উইথ ডিসিএ। ঠিক আছে, আপনাদের ডিসিএ কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। যারা এখানে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এখানে 2টি নাম্বার দেওয়া হয়েছে, যে কোনো একটি নাম্বারে আপনারা যোগাযোগটা করে নেবেন। আর এই যে বিজ্ঞপ্তিটা 12 তারিখ ছাড়া হয়েছে। তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যেটি 12 তারিখ ছাড়া হয়েছে, এখানে বলে দেওয়া হয়েছে ত্রিপুরার একটি স্বনামধন্য কোচিং সেন্টারের জন্য ফ্রন্ট ডেস্ক অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। আপনাদের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পিপিটি জানা আবশ্যক। ঠিক আছে, আপনাদের এইগুলি জানা থাকতে হবে। ঠিক আছে, তো এখানে আপনাদের যোগাযোগের নাম্বারটা দেওয়া হয়েছে, যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা রয়েছেন যোগাযোগটা করে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যেটি 12 তারিখ ছাড়া হয়েছে, এখানে বলে দেওয়া হয়েছে একটি প্রতিষ্ঠিত সংস্থায় কাজ করার জন্য কম্পিউটার জানা ছেলে চাই। ফোন নাম্বারটা দেওয়া হয়েছে। ঠিক আছে, 2টি ফোন নাম্বার দেওয়া হয়েছে। আর এখানে শুধু পুরুষ তারাই অ্যাপ্লাই করতে পারবেন, মহিলা তারা অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, তো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা রয়েছেন যোগাযোগের নাম্বারে যোগাযোগটা করে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের দ্বারা এখানে কন্টেকচুয়াল বেসিস টেম্পোরারি পোস্টে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে মিউজিক টিচার, ডান্স টিচার এবং নার্স কাম কাউন্সিলর এখানে নিয়োগ করা হচ্ছে। এখন হচ্ছে আপনাদের এজ লিমিটটা, মিউজিক টিচার এবং ডান্স টিচারের যে এজ লিমিটটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 18 থেকে 50 বছরের মধ্যে থাকতে হবে। আপার এজ লিমিট, ঠিক আছে, আপার এজের রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে, 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য। নার্সের জন্য দেখতে পাচ্ছেন নার্স কাম কাউন্সিলের জন্য যে এজ লিমিট রাখা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখন হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে বলে দেওয়া হয়েছে মিউজিক টিচার এবং ডান্স টিচারের জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। ঠিক আছে, এটা একটা বলে দেওয়া হয়েছে। দ্বিতীয় বলে দেওয়া হয়েছে ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন মিউজিক অথবা ডান্স ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি থাকতে হবে। তো আপনাদের এখানে 2টা এডুকেশন কোয়ালিফিকেশন কথা মেনশন করে দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্টের উপর, প্লাস আপনাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে মিউজিক অথবা ডান্স ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি। ঠিক আছে, তো যারা মিউজিক পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের মিউজিকের উপর আপনাদের ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে। আর যারা ডান্স টিচারের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন তাদের, ঠিক আছে, ডান্সের উপর ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। তারপর হচ্ছে আপনাদের নার্স কাম কাউন্সিলর, যেখানে বলে দেওয়া হয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্স অথবা সরি বন্ধুরা, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি জিএনএম অথবা বিএসসি নার্সিং। ঠিক আছে, আপনাদের থাকতে হবে। ঠিক আছে, এই দুইটা এখানে সার্টিফিকেট বলে দেওয়া হয়েছে, দুইটা এখানে কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে, যে কোনো একটি থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। একটা বলে দেওয়া হয়েছে জিএনএম অথবা বিএসসি নার্সিং থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তার সাথে আপনাদের একটা কথা বলে দেওয়া হয়েছে, আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলে দেওয়া হয়েছে আপনাদের নলেজ অফ বেঙ্গলি অথবা ককবরক থাকতে হবে। এখন হচ্ছে আপনাদের স্যালারিটা, যে আপনাদের স্যালারিটা কত দেওয়া হবে এখানে। তো ফার্স্ট যে পোস্টটা দেওয়া হয়েছে মিউজিক টিচার অথবা ডান্স টিচারের জন্য, এখানে বলে দেওয়া হয়েছে যে 200 টাকা পার আওয়ার আপনাদের দেওয়া হবে। ম্যাক্সিমাম 30 আওয়ারের জন্য আপনাদের ক্লাস করতে হবে। তো এখানে ইন এ মান্থ ফর ইচ ইনস্ট্রাক্টর এখানে 6,000 টাকা আপনাদের বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, 6,000 টাকা আপনাদের ম্যাক্সিমাম স্যালারি এখানে পেয়ে যেতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে নার্সের জন্য, নার্স কাম কাউন্সিলরের জন্য এখানে বলে দেওয়া হয়েছে 200 টাকা পার আওয়ার। ঠিক আছে, ম্যাক্সিমাম 3 আওয়ার্স পার ডে। ঠিক আছে, তো আপনাদের যে ম্যাক্সিমাম যে স্যালারিটা হতে যাচ্ছে 12,000 টাকা পার মান্থ আপনাদের হতে পারে। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে বলে দেওয়া হয়েছে the interested candidate who are eligible may apply along with all necessary document to the office under signed between 15 থেকে 19 সেপ্টেম্বর। ঠিক আছে, 15 থেকে 19 সেপ্টেম্বর মধ্যে আপনাদের যত ধরনের ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে সবগুলি নিয়ে আপনাদের
স্কুলে যেতে হবে, ঠিক আছে, স্কুলে গিয়ে সাবমিট করতে হবে, ঠিক আছে। আর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ ডেটটা এখানে বলে দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন বিশ্রামগঞ্জ এইচএস স্কুলের দ্বারা ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে নার্স কাম কাউন্সিলর পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। আপনাদের ইন্টারভিউটা হবে 19/9/2025 12টা থেকে, ঠিক আছে, ইন বিশ্রামগঞ্জ এইচএস স্কুল, ঠিক আছে। আপনাদের স্কুলের মধ্যে এই ইন্টারভিউটা নেওয়া হবে, এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। আপনাদের এখানে পার মান্থ স্যালারি দেখতে পাচ্ছেন 12,000 টাকা করে পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। আপনাদের এখানে আরো কথা বলে দেওয়া হয়েছে যে, আরো বিষয় বলে দেওয়া হয়েছে যে ফর ডিটেলস মে ভিজিট এট ওয়েবসাইট, ঠিক আছে। এখানে যে স্কুলের যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনারা যদি যান তাহলে আপনারা এই নোটিফিকেশন সম্পর্কিত বিস্তৃত আলোচনাটা পেয়ে যাবেন, অথবা বলে দেওয়া হয়েছে এখানে স্কুল নোটিশ বোর্ডেও এই রিক্রুটমেন্ট সম্পর্কিত বিস্তৃত আলোচনা আপনারা স্কুলের নোটিশ বোর্ডেও পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন সোনামুড়া ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের মধ্যে কন্টেকচুয়াল বেসিসে আপনাদের নার্স কাম কাউন্সিলর এখানে নিয়োগ করা হচ্ছে। একটি পোস্ট দেওয়া হয়েছে, এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের জিএনএম অথবা বিএসসি নার্সিং থাকতে হবে, আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে। আপনাদের দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন থাকতে হবে। আপনাদের ডিজায়ারেবল নলেজের মধ্যে বলে দেওয়া হয়েছে বেঙ্গলি অথবা ককবরক নলেজ আপনাদের জানা থাকতে হবে। এজ লিমিট দেওয়া হয়েছে আপনাদের 21 থেকে 40 বছর এজ লিমিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ম্যাক্সিমাম 12,000 টাকা পার মান্থ আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, ডেটটা যে দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। ডেট অফ ইন্টারভিউ দেওয়া হয়েছে 22 তারিখ 12টা থেকে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে, ঠিক আছে। তারপরে বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন যেটি 13 তারিখ ছাড়া হয়েছে, এখানে বলে দেওয়া হয়েছে আগরতলা শহরে চিকিৎসক পরিবারের ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য একজন অভিজ্ঞ ও দক্ষ ড্রাইভার আবশ্যক। যোগাযোগের নাম্বারটা দেওয়া হয়েছে, যোগাযোগটা করে নেবেন। তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যেটি 13 তারিখ ছাড়া হয়েছে, এখানে বলে দেওয়া হয়েছে বাজে মালের দোকানের জন্য কাজ জানা, ঠিক আছে, অভিজ্ঞ লোক চাই। মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, যোগাযোগটা করে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক, ঠিক আছে, ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক কলেজের মধ্যে এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে গেস্ট ফ্যাকাল্টি অথবা ভিজিটিং লেকচারার, ঠিক আছে, লোক নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো আপনাদের যে এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউটা হবে সেটা হবে 16ই সেপ্টেম্বর 2025 11টা থেকে আপনাদের এই ইন্টারভিউটা নেওয়া হবে। কোন কোন সাবজেক্টের উপর এখানে গেস্ট ফ্যাকাল্টি এখানে নিয়োগ করা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। তারপর এই যে দুইটি পয়েন্টে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা মেনশন করে দেওয়া হয়েছে। তারপর বলে দেওয়া হয়েছে দ্য এঙ্গেজমেন্ট উইল বি পিওরলি অন টেম্পোরারি বেসিস এট, ঠিক আছে, এখানে আপনাদের 500 টাকা পার ক্লাস আপনাদের দেওয়া হবে। ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম আপনারা বেতন পেয়ে যেতে পারেন পার 20,000 টাকা পার মান্থ। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর হিয়ার বাই ইনফর্ম টু রিপোর্ট বাই 11টা, ঠিক আছে, 16ই সেপ্টেম্বর। তো 16ই সেপ্টেম্বর 11টার দিকে আপনাদের যেতে বলে বলে দেওয়া হয়েছে। আপনাদের সাথে করে নিতে হবে আপনাদের অরিজিনাল এবং ফটোকপিস অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস, তার সাথে আপনাদের বায়োডাটা অ্যান্ড এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ঠিক আছে, আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো এখানে আরো বলে দেওয়া হয়েছে আপনাদের যে ডিটেল নোটিফিকেশনটা এটা আপনারা কলেজের ওয়েবসাইট, ঠিক আছে, ইনস্টিটিউট ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন শ্রম ভবন আগরতলা থেকে আবারও নতুন করে রিক্রুটমেন্ট ড্রাইভ এখানে অনুষ্ঠিত করা হচ্ছে। এই রিক্রুটমেন্ট ড্রাইভটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 19শে সেপ্টেম্বর 2025 অফিস লাইনে আগরতলা স্থিত শ্রম ভবন প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তো আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে যে 19 তারিখ আপনাদের জব ফেয়ারটা হবে, 11টা থেকে 5টা পর্যন্ত এই জব ফেয়ারটা চলবে। আর অ্যাড্রেসটা তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসের মধ্যে আপনাদের এই জব ফেয়ারটা হবে। তো এখন হচ্ছে কি কি পোস্ট দেওয়া হয়েছে, কত কত স্যালারি দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলি পোস্টের এখানে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেটাও দেওয়া হয়েছে। প্লেস অফ পোস্টিং, ঠিক আছে, আপনাদের পোস্টিং এর প্লেসটা কোথায় হতে যাচ্ছে সেটা এখানে দেওয়া হয়েছে। স্যালারি দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে, কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, এজ দেওয়া হয়েছে, এমপ্লয়ার
কোন কোম্পানির আন্ডারে এই রিক্রুটমেন্টটা হচ্ছে সেটাও এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন হচ্ছে, ঠিক আছে, আমি এখন আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাদের বুঝিয়ে দেব। ঠিক আছে, তার আগে আর একটা কথা, যে এখানে টোটাল 99টি পদ এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসে কি বলে দেওয়া হয়েছে, যে কোনো আবেদনপত্র জমা করতে হবে না, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে, যা এমপ্লয়াররাই সরবরাহ করবেন। ইন্টারভিউর সময় আপনাদের প্রার্থীদের, ঠিক আছে, আপনাদের ইন্টারভিউর সময় বায়োডেটা সহ ডেট অফ সার্টিফিকেট, ঠিক আছে, ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি, এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদির অরিজিনাল ও ফটোকপি নিয়ে আসতে হবে। এখানে আপনাদের কি কি নিয়ে আসতে হবে সেই বিষয়টা দেখতে পাচ্ছেন, এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আপনাদের এতটুক থেকে এতটুক পর্যন্ত আপনাদের কি কি নিয়ে আসতে হবে সেই ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যারা যারা ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই 19 তারিখ এখানে ইন্টারভিউ দিতে চলে যাবেন।